নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ ছিল শনিবার, আমি যাচ্ছি কলেজ থেকে ট্যুরে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সবটাই কিন্তু জানতে পারবে, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতেই হবে। তো দেখো, সকাল সকাল উঠে আমি স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। আর সেদিনের ওয়েদারটা একদমই বাজে ছিল। আমি কিন্তু এক কাপ চাও করে নিয়েছি, কারণ শীতকালে বলো গরমকালে বলো চা না খেলে আমার সারাদিনটাই ইনকমপ্লিট লাগে। তো এদিকে আমি পুরো রেডি, তোমাদের দাদাভাই কিন্তু আমাকে কলেজ করে ছেড়ে দিয়ে গেছে। আমি কিন্তু কলেজকে এসে দেখি না প্রায় অনেকেই এসে গেছে, অনেকে ডেবরাতে, অনেকে আষাঢ়িতে কিন্তু ওয়েট করছে বাসের জন্য। আমাদের বাস আসতে দেরি করছিল, সবাই কিন্তু এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। তারপর পাক্কা 1.5 ঘন্টা পর, কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা পর বাসটা আমাদের ঢুকে, কিন্তু সবাইকে দেখো বাইরে সবাই কিন্তু বেরিয়ে চলে এসেছে বাসে ওঠার জন্য, কারণ বাস এখানে বেশিক্ষণ ওয়েট করবে না। দেন আমরা কিন্তু বাসে ওঠার পর যে যা জায়গা মতো বসে গিয়েছি, কারণ বাসে কিন্তু সিট কম ছিল, শুধুমাত্র মেয়েরাই বসেছিলাম আর কয়েকজন ছেলে বসেছিল, বাকি সব ছেলেরা কিন্তু দাঁড়িয়েই ছিল। আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি। তো আমরা কোথা গিয়েছিলাম তোমরা যদি গেস করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে এবং লাইক করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী সমস্ত ভিডিও তোমরা দেখতে পাও। আমরা কিন্তু বাসে উঠে সবাই মিলে প্রচণ্ড নাচানাচি করেছি, কারণ এই দিনটা একবার গেলে সেকেন্ড টাইম আর কখনো ফিরে আসবে না। আর আমার জানা, আমার 5 বছরের লাইফে, কলেজ লাইফে এই প্রথম আমার জীবনে আমাদের ডিপার্টমেন্ট থেকে ট্যুর হয়েছে, যার জন্য প্রচুর প্রচুর মজা করেছি। আর এরা যদিও আমার থেকে জুনিয়র ছিল, তাও এতটা আমার সাথে ভালোভাবে কোঅপারেট করেছে, আমি কখনোই ভাবতে পারিনি যে ওরা আমার সাথে এতটা ভালোভাবে মিশে যাবে। তো দেখো, এরা এত পরিমাণে নেচেছে যে এরা একটুক্ষণ পরেই কিন্তু সোয়েটারটা খুলে দিয়েছে। এদেরকে প্রচণ্ড পরিমাণে ঘামও দিচ্ছিলো। সেদিকে দেখো ভাইরাও নাচছিলো, আমাদের পেছন দিকেও ইউজির ভাইগুলো নাচছিলো, আর আমরা মিডিলে পিজির কয়েকজন মাত্র ছিলাম। আর তোমরা কারা কারা এই ডিসেম্বরে ঘুরতে গিয়েছো বা ঘুরতে যাবে এখনও পর্যন্ত, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোথায় কোথায় গিয়েছো বা কোথায় কোথায় যাবে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমরা কিন্তু অলমোস্ট আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি একটুক্ষণ পরে কিন্তু তোমরা জানতে পারবে। এদিকে দেখো, কিছুক্ষণের জন্য বাসটা এখানে হল্ট করেছিল খাবারের জিনিসপত্র নামানোর জন্য, আর আমরা একটু ঘুরে দেখছিলাম চারিপাশটা। যেহেতু গাছের বাগান ছিল, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল আর বাতাসও কিন্তু ছিল। আর বাসটা এত পরিমাণে বাজে ছিল, আমার কিন্তু 2-3 জায়গাতে লেগে গিয়ে কালো স্পট জমে গিয়েছিল। বাসটা প্রচুরই খারাপ। তো তারপর দেখো আমরা এই রেল গেট পেরোবো। তো তোমরা কিন্তু অনেকেই হয়তো বুঝতে পেরে গিয়েছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দির। তো তোমরা কারা কারা এর আগে ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দির গিয়েছো অবশ্যই জানিও। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম যাচ্ছি। অনেক দিন ধরে আমার যাওয়ার ইচ্ছে ছিল, বাট একটা ইচ্ছে অপূর্ণ রয়ে গেল আমার। আমি কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, কারণ স্যার বারবার বলে দিয়েছেন মন্দিরের ভেতরে কেউ ঢুকবে না। ঢুকলে কিন্তু আমাদের এখান থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে যাবে, যেহেতু 70 থেকে 75 জন আমরা স্টুডেন্ট ছিলাম। সবাই যদি মন্দিরের ভেতরে ঢুকতো তাহলে কিন্তু স্যার কিন্তু আমাদেরকে চট করে বার করতে পারতো না। তো ওইখানে চারিপাশটা দেখার পর আমরা কিন্তু ডুলুং নদীতে চলে এসেছি, এখানে কয়েকটা ছবি টবি তোলার জন্য। আর একে দেখো, এখানে কিন্তু মুখটুকে ধুয়ে নিচ্ছে, কারণ এ এত নেচেছে, একে তো প্রচুর পরিমাণে ঘাম দিয়েছে। আর জলটা ছিল পুরো ফ্রেশ ঠান্ডা, যেন দেখলে মনে হবে কলের জলের মতো। আর ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ। তো তারপর আমরা কিছুক্ষণ এখানে ঘোরার পর আমরা কিন্তু এবারে আমাদের যেখানে যে গাড়ি ছিল সেখানকে আমরা চলে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে ছোট্ট মতো একটা পার্ক মতো ছিল, বাচ্চারা খেলাধুলা করছে। আর এদিকে এসে দেখছি না রান্না প্রায় শেষ, বেগুনি ভাজা হচ্ছে, একটা ব্যাচ বসেও গিয়েছে। আর আমাদের মেনুতে ছিল বেগুনি, স্যালাড, আলু ভাজা, ডাল, একটা মিক্সড ভেজ ছিল। আর যারা চিকেন খায় না তাদের জন্য ছিল পনির। তো এদিকে দেখো, একটা ব্যাচ কিন্তু অলরেডি বসে গিয়েছে, তাদেরকে কিন্তু খাবার দাবার সার্ভ করা হচ্ছে। তো এখানে প্রায় বেশিরভাগটাই বসে গিয়েছে, আমরা কয়েকজন মতো ছিলাম, আমরা একটু বাইরের দিকে চলে গিয়েছিলাম, যার জন্য আমরা কিন্তু বসতে পারিনি। তো তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, বাই।